তো নমস্কার বাঙালি। তো আজ দেখো এসটি মন্টিভারের হিডেন ফিচার বলতে অনেক কিছু আছে, তার মধ্যে টপ 5টা হিডেন ফিচার আমি আজকে বলবো। তো চলো বেশি না বলে সোজা টপিকে চলে আসবো আগে। সো এক্সটি মন্টিভারে প্রচুর ফিচার আছে। দেখো এই সেগমেন্টে 125 উইথ এবিএস, রিয়ারে 120 সেকশনের টায়ার, তোমার মনোশক সাসপেনশন, এফআই ইঞ্জিন উইথ ইভিডি টেকনোলজি, এত কিছু দিয়ে তার ফিচারের শেষ নেই। তো তাহলেও চলো আমরা আজকে মোটামুটি আমি 2000 কিলোমিটার মতন কমপ্লিট করে ফেলেছি গাড়ি। তো এই 2000-এর মধ্যে আমি যতটা মোটামুটি কিছু কিছু ফিচার আমি লক্ষ্য করেছি যেগুলো তোমাদের বলা উচিত, তো চলো সেগুলো থেকে আজকে তোমাদের টপ 5টা ইউনিক ফিচার এবং হিডেন বলতে পারো সেই ফিচারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো সবার ফার্স্ট একটা ফিচার হচ্ছে, সেটা হচ্ছে ব্লুটুথ ফিচার। যেটা এসপি আমি বলেছি, আমি এসপি মন্টিভারে ব্লুটুথ ফিচারটা নেই, কিন্তু আমাদের এক্সটি মন্টিভারে ব্লুটুথ ফিচারটা আছে। দেখো ইউনিক এবং হিডেন এই জন্য বলছি ব্লুটুথ ফিচারটাকে, কারণ 100 এই সেগমেন্টের মধ্যে আমার এখনো পর্যন্ত আমি কোনো গাড়িতে দেখিনি ব্লুটুথ ফিচার দিয়েছে, সেই জন্য আমি এটা বলতে পারছি ইউনিক এবং হিডেন বলতে পারছি। এবং দেখো গাড়িটা যখন মিটারটা অন থাকবে তখন এখানে কিছু দেখা যাবে না, মিস কলার বা কলার কিছু দেখা যাবে না। যদি ইগনিশনটা যখন অন করবো তখন ব্লুটুথ ফিচারটা প্রথমে দেখা যাবে। যখন ইগনিশনটা অন করলাম এখানে দেখো ব্লুটুথটা দেখাচ্ছে। এবার যখন কানেক্ট করবো আমি মোবাইলের সাথে তখন একটা মিস কলার বা কলার এখানে দেখাবে। তো এরপরে আমি যখন কানেক্ট করবো তখন এই জিনিসটা দেখিয়ে দেবো। এবং সেকেন্ড হিডেন ফিচারটা হচ্ছে তোমার ট্রেলটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হ্যান্ডেল এবং সাসপেনশনের মধ্যে একটা মিক্স ব্যালেন্সিং, যেটা হচ্ছে তোমার কার্ভিংয়ের জন্য বা হাই স্পিডে যখন যাবো তখন একটা স্মুথ হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স দেয়। তো এটা গাড়িতে হওয়া উচিত 80 থেকে 110-এর মধ্যে, যেটা আমার এক্সটি মন্টিভারে আছে তোমার 89.2 mm। এটা এক্সটি মন্টিভারের ওয়েবসাইটে গিয়েও দেখবা 89.2 mm আছে, যেটা মোটামুটি 80 থেকে 110-এর মধ্যে আছে এবং এটা খুবই ভালো। দেখো এইসব ফিচারগুলো কিন্তু খুব বেশি কেউ লক্ষ্য করে না, এগুলো গাড়ি কেনার পরেই বেশিরভাগ জানা যায় এবং একটু চালাতে চালাতে অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে যায়, অনেক কিছু জানা যায় গাড়ি সম্পর্কে। তো যেহেতু হিরোর এক্সটি মন্টিভার একটা নিউ মডেল, তো এগুলো নিয়ে অত কেউ মাথা ব্যথা করবেও না। তো যাই হোক গাড়ি কেনার এগুলো জেনে নেওয়া উচিত এবং আমি জানতে পারলাম সেজন্য তোমাদেরকেও জানিয়ে দিলাম। সো এবার চলো আমাদের নেক্সট ফিচারের দিকে। তবে তারপর আমরা 4 নম্বর এবং 5 নম্বরটা বলবো, যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর থার্ড হিডেন ফিচার হচ্ছে তোমার হেজার লাইট, যেটা বারবার অনেকগুলো ভিডিওতে বলেছি আমি, তো বারবার বলাটা ঠিক হবে না। তাও থার্ড ফিচার হচ্ছে তোমার হেজার লাইটটা ইনবিল্ড, এই জন্য বারবার এটা মুখে আসছে। দেখো 125 এই সেগমেন্টের মধ্যে ইনবিল্ড হেজার লাইট দেওয়া, এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আসলে টপ 5-এর মধ্যে এটা দেখেছি। এবং 4 নম্বরটা এখানে বলা যাবে না, রোডে নিয়ে যেতে হবে তোমাদের। তো রোডে গিয়ে 4 নম্বর ফিচারটা তোমাদের বলছি, হিডেন ফিচারটা। তার আগে 5 নম্বরটা, চলো 4 নম্বরটাকে দেখিয়ে দিই, তারপর 5 নম্বরটা বলছি। ঠিক আছে। দেখো এক্সটি মন্টিভারের টপ গিয়ারে কি 5th গিয়ারে এসে তুমি যদি গাড়ি এক্সেলেটার নাও দাও, গাড়ি মনে হয় 23-র মধ্যে 25-এর মধ্যে একটা স্পিড নিচে ধরে রাখবে। তখন আমি কিন্তু হাত ছেড়ে দিয়েছি, ঠিক আছে, শুধু একটা হ্যান্ডেলটা সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি। তো টপ গিয়ারে আছে গাড়ি এবং গাড়ি অটোমেটিক একটা 23-22 এরকম একটা স্পিড ধরে রেখে দিয়েছে। তো 22 এখন 5th গিয়ার আছে কিন্তু গাড়ি, ঠিক আছে, অটোমেটিক দেখো নিজে একটা স্পিড ধরে রেখে গাড়ি এগোচ্ছে আগে। এবার কেউ আবার ডিউকের সাথে তুলনা করো না, ডিউকের সাথে তুলনা করলে কিন্তু ঠিক হবে না, কারণ আমার এই সেগমেন্টের মধ্যে আমার মনে হচ্ছে এই ফিচারটা ভালো, সেই জন্য টপ 5-এর মধ্যে রেখেছি। তো এবার হচ্ছে 5 নম্বর ফিচার। আমার 5 নম্বর ফিচারটা হচ্ছে তোমার সাসপেনশন নিয়ে। তো এক্সটি মন্টিভারে মনো সাসপেনশন রিয়ারে, এবং এই রিয়ার সাসপেনশনটা তোমার 7 স্টেপ অ্যাডজাস্টমেন্ট আছে, স্মুথ এবং হার্ড দুটোই করতে পারবে তোমরা। তো এটা হচ্ছে তোমার আপাতত কোম্পানি ফিটেড হচ্ছে 3 নম্বর সম্ভবত, 1 2 3 নম্বর মোটামুটি আছে। তো যদি আমি এদিকতে এই যে হুইলটা এটা যদি এদিকে ঘোরায় তোমার হচ্ছে ফ্রন্ট টায়ারের দিকে যদি ঘোরাই, হুইলের দিকে ঘোরাই, তাহলে হচ্ছে ফ্রন্টের দিকে ঘোরালে হচ্ছে তোমার হার্ড হবে, এবং যদি আমরা পেছনের দিকে নিই আমাদের ডান দিকে নিই তাহলে হচ্ছে তোমার স্মুথ হবে। ওদিকে নিলে স্মুথ হবে এবং এদিকে আসলে তোমার হচ্ছে যত কি নেবো ততটা হার্ড হবে। এবং এটার জন্য তোমার সিট হাইটটা একটু ইনক্রিজ হবে হার্ড করলে, এবং স্মুথ করলে সিট হাইটটা নিচু হবে। এবং বাইকের পিছনে যে টুল কিটটা থাকে সিটের নিচে, সেই টুল কিটের মধ্যে একটা ব্যাকানো টাইপের একটা অ্যাঙ্গেল টাইপের আছে, সেই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা স্মুথ এবং হার্ড করতে পারবো। তো সেটা দিয়ে আমাদের মোটামুটি অ্যাডজাস্টমেন্ট বাড়িতে বসে হয়ে যাবে, শোরুমে বা দোকানে কোথাও যাওয়া লাগবে। তো এই ছিল আমাদের আজকের টপ 5 এক্সটি মন্টিভারের ফিচার। তো কার কোনটা ভালো লাগে সেটা অবশ্যই বলবে, আর যে কে কোথা থেকে দেখছো আবারও সেটা জানাবে। এবং কিছু ভাই আমাদের কমেন্ট করেছিল কিছু জিনিস নিয়ে, যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে, কেউ বলছে গাড়িটা ভালো না, বারবার রাস্তায় বন্ধ হয়ে যায় 4th 3rd গিয়ারে, এবং কোনটা ভালো হবে, এই কমেন্টগুলোর আমি সব রিপ্লাই দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তোমাদের শুধু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য নেক্সট ভিডিওটা আমি একটা বানাবো। চলো।